আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠাইছে, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। ভূপতি আলী পাইকারিতে 20 টাকা করে কিনা পড়ছে, বেচবি কিন্তু 50 টাকা। হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? কিরে ভাই, যারা হুজুরকে এইসব প্রশ্নগুলো করেছে তারা তো দেখি কনফার্ম জান্নাতে চলে যাবে, তারা কোনো কিছু ছাড়াই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম টু আকাশ ইজিয়ারের আরেকটা নতুন ধামাকাদার ভিডিওতে। এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ভরপুর বিনোদন পাবা, তার সাথে সাথে আমাদের ওমর ভাইয়ের কিন্তু ব্যবসাও দেখতে পাবা, লেবুর ব্যবসা। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও করা যাক শুরু। রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? হুজুর রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? মানে ভাই, পোলাপাইনে হুজুরকে এমন এমন কিছু প্রশ্ন করেছে যেগুলো শোনার পরে কিন্তু আমারই পুরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে, এবং শেষে যে প্রশ্নটা করেছে সেটা শোনার পরে কিন্তু তোমাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। চলো হুজুরকে পোলাপাইনে শেষে কি প্রশ্ন করে তোমাদেরকে সেইটা দেখা। যারা তো হেরে গেছে, এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায়, আপনি কি তাকে বিয়ে করবেন? আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। হ্যাঁ, যারা এই প্রশ্নগুলো করেছে তারা কিন্তু হুজুরকে মারার বুদ্ধি করেছে, এটা আমি ভালো করে জানি। মানে ভাই, এগুলা কোনো প্রশ্নের ভিতরে পড়ে? মানুষের সবকিছু জানা সত্ত্বেও কিন্তু হুজুরকে এইসব প্রশ্ন করেছে। এমনকি আমাদের ওমর ভাই কিন্তু এমনি তারাবি পড়তে যায় না, আমাদের ওমর ভাই কিন্তু তারাবি পড়তে যায় মসজিদে তবারক দিলে। ওই কিরে, আয় তারাবি পারবা যাবি না? না রে, পাও 20 ইমন 20 পাও নড়াইতে পারতাছি না। ইফতারের পরে উষ্টা খাইয়া পাওটা মনে হয় মস্কা গেছে, আজকার দাঁড়ায় থাকতে পারবো না, তোরাই যা। যাইতে পারবি না? তাইলে আর কি করার, কিন্তু গেলে ভালো হইতো। আজকে তারাবির পর মসজিদে তোবরকের ব্যবস্থা ছিল। তাড়াতাড়ি চল। আরে খারাই আসুস কে, নামাজ শেষ হয়ে যাইব, তোরা থাক আমি যাইতাছি। মানে ভাই, যে একটু আগে বললো যে সে মসজিদে তারাবি পড়তে যাবে না, তার নাকি পায়ে ব্যথা, এখন দেখি সবার আগে সেই চলে গেছে এদেরকে না নিয়ে তবারকের লোভে। ওমর ভাই, আপনি দেখে আর ভালো হইতে পারলেন না, আপনি খারাপই থেকে গেলেন। কি বলছিস? মানে আমি বলতে চাইতেছি, আমাদের ওমর ভাইয়ের মতো কিন্তু মানুষ পুরো বাংলাদেশের ভিতরে খুঁজলেও একটা পাওয়া যাবে না। চলো এখন তোমাদেরকে দেখাই যে রমজান মাসে কি করে শয়তানের লাড়া দেয় আমাদের ওমর ভাই, কি করে লেবুর ব্যবসা করে। এই হন, শয়তান যাওয়ার আগে যে রোজার ভিতর শয়তানি করার দায়িত্বটা তোরে দিয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, সব জিনিসের দাম কিন্তু বাড়ায় রাখতে হইব, সাধারণ মানুষ যেন খাইতে না পারে। লেবু প্রতি আলি পাইকারিতে 20 টাকা করে কিনা পড়ছে, বেচবি কিন্তু 50 টাকা, মানুষ যেন খাইতে না পারে। কত বেচবি? 50 টাকা। এখন দেখি একটু প্র্যাকটিস কর। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাস্টমার আইতেছে। ওই মামা, লেবুর আলি কত? 50 টাকা, 50 টাকা প্রতি আলি, 50 টাকা। মামা বেশি লাভ করবো না, রমজান মাস উপলক্ষে লেবু প্রতি আলি 120 টাকা। মানে ভাই, আমিও একটা বিষয় চিন্তা করে দেখলাম, ওমর ভাইয়ের সাথে মনে হয় আমারও লেবুর ব্যবসাটা করাই ভালো ছিল, কারণ বর্তমানে লেবুর যে দাম, লেবুর ব্যবসা করলে কিন্তু বড় লোক হয়ে যেতাম রাতারাতি। যখনই দেখেছে মানুষের সামনে রমজান মাস, তখনই কিন্তু লেবুর দাম করে দিয়েছে 90 টাকা হালি, 120 টাকা হালি। মানে ভাই, মানুষে কোন জায়গায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তোমরা একটাবার চিন্তা করে দেখো নিজেদের বিবেক দিয়ে। রমজান মাস আসলে মনে হয় এদেরকে শয়তানে বেশি করে লাড়া দেয়, তা না হলে এরা কি করে রমজান মাসে মানুষের সাথে সিটারি করে ব্যবসা করে খাইতে পারে। ওকে, তোমরা পরবর্তীতে আমাকে জানাতে পারো কোন টপিক বা কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, বা কাকে নিয়ে তোমরা ভিডিও চাও, এটা কিন্তু তোমরা কমেন্টে আমার জানাতে পারো। তো আজকের মতো আল্লাহ হাফেজ গাইস।